ভারতে এমন একটি গ্রাম আছে যেই গ্রামের মেয়েদের বিয়ে ভেঙে দেয় বাদর। শুনে হাস্যকর মনে হলেও এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যের রতনপুরে। বাদরের উৎপাত এর কারণে ভারতে সংবাদ মাধ্যমে প্রায়ই চর্চায় থাকে এই রতনপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক, অন্য আরও ৮-১০টি গ্রামের মতোই স্বাভাবিক। তবে এই গ্রামের মূল সমস্যা হলো বাদর। গ্রামের বাসিন্দাদের চেয়ে বাদরের সংখ্যাই বেশি এই গ্রামে। বাড়িঘর কিংবা রাস্তাঘাট যেখানেই যাওয়া হোক না কেন, চারপাশে শুধু বাদরের উপদ্রব। বিভিন্ন সময়ে ঘরে ঢুকেও জিনিসপত্র নষ্ট ও চুরি করেও নিয়ে যাচ্ছে। এছাড়াও আঁচড়ানো কামড়ানোর মতো অত্যাচার তো লেগেই আছে। বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে সেখানে হামলা করতে এক মুহূর্তও দেরি করে না এই বাদরের দল। দল বেঁধে অনুষ্ঠান এর খাবার নষ্ট করে দেয় এবং কেউ বাধা দিতে আসলে কামড়ে দেয় তারা। গ্রামের মানুষকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না এই বাদরের দল। বিশেষ করে রতনপুর গ্রামের মেয়েদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তারা। এই গ্রামের মেয়েরা যথেষ্ট সুন্দরী হওয়ার পরেও থাকতে হচ্ছে চিরকুমারী। হচ্ছে না তাদের বিয়ে। এটা পাত্র সংকট কিংবা অর্থ সংকট এর জন্য নয়, তাদের বিয়েতে বাধা প্রদান করে সেই বাদরের দল। বাদরের ভয়ে এই গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। গ্রামে যখনই বরযাত্রী প্রবেশ করে তখনই বাদরের আক্রমণের শিকার হয় বরযাত্রী এবং কোনো মতে জীবন বাঁচিয়ে পালান বরযাত্রীরা। শুনতে অবাক লাগলেও রতনপুর গ্রামের সত্য এটাই। অতীতেরও এই বাদরের দল কোনো অনুষ্ঠানই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেয়নি। এই ঘটনাগুলোর পর রতনপুর গ্রামের সব ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতেই আসে না। রতনপুর থেকে কোনো বিয়ের প্রস্তাব আসলে পাত্রপক্ষ ও তার পরিবার কারণ দেখিয়ে ঘটককে নিষেধ করে দেয়। মাঝ থেকে বিপদে পড়ে গেছে রতনপুর গ্রামের মেয়েরা এবং তাদের পরিবার। তারা বলেছেন কেউ বরযাত্রী নিয়ে আসতেই চাচ্ছে না, তাই কারো বিয়ে হচ্ছে না। এই গ্রামের মেয়েরা কুমারী হয়ে আছে, তাই তাদের অভিভাবকরা শেষমেশ এই গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন।